আগ্রার তাজমহল সম্পর্কে কে না জানে। সম্রাট শাহজাহান তার বেগম মুমতাজের প্রতি তার গভীর ভালোবাসার নিদর্শন স্বরূপ তৈরি করেছিলেন এই সমাধিসৌধ। তবে এই ইতিহাসের পূর্বসূরি কে জানেন? জানেন কি কোন সৌধের অনুকরণে তাজমহল তৈরি হয়েছিল? হাই, আমি পূর্বা। চলুন আজকে আপনাদের নিয়ে যাই দ্বিতীয় মুঘল সম্রাট হুমায়ুনের সমাধিস্থলে, যা তার বেগম তার উদ্দেশ্যে তৈরি করেছিলেন। আমরা চলে এসেছি হুমায়ুন টমে এসে আমরা কিন্তু টিকিট কেটে নিয়েছি। তো আমাদের প্রত্যেকের অ্যাডাল্টদের এখানে 40 টাকা করে টিকিট লেগেছে এবং 15 বছরের নিচে আমাদের যে বাচ্চারা আছে তাদের কোনো টিকিট লাগবে না। আর যারা ফরেনার আসতে চাইছেন তাদের কিন্তু 600 টাকা করে ফি। আর এখানে সোমবারে শুধু বন্ধ থাকবে, বাদবাকি সব দিনই খোলা। সকাল 6টা থেকে বিকেল 5টা পর্যন্ত খোলা রয়েছে। তো চলুন এবার আমরা ভেতরে যাই, গিয়ে দেখি। হুমায়ুন টমে প্রবেশ আগে আপনাদেরকে মানচিত্রটা বুঝিয়ে দিই। হুমায়ুন টমে সোজা প্রবেশ করলে পড়বে হুমায়ুন টম এবং ডান দিকে বিভিন্ন রকমের সৌধগুলি আছে, ঈশা খানের টম, এছাড়াও আরও অনেক কিছু রয়েছে। অপূর্ব সৌন্দর্যের অধিকারী এই স্থাপত্যটি কিন্তু 1993 খ্রিস্টাব্দে ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে তালিকাভুক্ত করেছে এবং আজও পর্যন্ত এই জায়গাটিকে অত্যন্ত সুন্দরভাবে সংরক্ষিত করে রাখা হয়েছে। আপনারা এখানে প্রবেশ করলে দেখতে পাবেন যে এখানে একটা কাগজের টুকরো পর্যন্ত নেই। এত বড় এরিয়া জুড়ে শুধু সবুজে ঘেরা, তবুও কোনো জায়গায় একটা গাছের পাতা থেকে শুরু করে কোনো ধুলোবালি নেই। এবং যে জায়গাগুলো এখনো পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে সেগুলোও যথেষ্ট ওয়েল মেনটেন অবস্থায় আজও কিন্তু দর্শকদের জন্য রাখা হয়েছে। এখন আমরা যাব আরব সরাই গেটওয়েতে। এখানে কিন্তু তখনকার আমলে ঘোড়া এবং বিভিন্ন ধরনের জীবজন্তু রাখা হতো। তবে আজকে আপনারা দেখতে পাবেন যে এটি এখন পরিত্যক্ত এবং এখানে ঢোকার পরে কিন্তু আমাদের এখানে লোকাল কিছু বাচ্চার সাথে দেখা হয়েছিল যারা নিজের মতো আপন মনে খেলাধুলা করছিল। সম্রাট হুমায়ুনের এই সমাধিসৌধটি তার স্ত্রী হামিদা বানু বেগমের নির্দেশে 1562 মতান্তরে 1565 সালে অর্থাৎ হুমায়ুনের মৃত্যুর প্রায় 9 বছর বাদে নির্মাণ করা হয়েছিল। এখানে প্রবেশ করে একটা জিনিস আমার খুব চোখে লেগেছে, যেটা হচ্ছে এখানে ড্রিঙ্কিং ওয়াটারের সাথে বেবি কেয়ার রুমও আছে এবং এখানকার জল কিন্তু অত্যন্ত শুদ্ধ। আপনারা অনায়াসেই খেতে পারেন এবং যাদের ছোট বাচ্চা নিয়ে আসেন তাদেরও কিন্তু কোনো সমস্যায় পড়তে হবে না, তারা আপনাদের বাচ্চাকে এখানে খাওয়াতে পারেন। হুমায়ুন টমের প্রবেশ পথেই পড়বে একটি মিউজিয়াম, যেখানে পুরনো অনেক ইতিহাসের বই থেকে শুরু করে অনেক ধ্বংসাবশেষের টুকরো, পুরো হুমায়ুন টমের মানচিত্র সহ বহু বছর থেকে আজ পর্যন্ত হুমায়ুন টমের নানান ইতিহাস লিখে রাখা আছে প্রতিটি দেওয়ালে। এবং এখান থেকে আপনারা চাইলে কিন্তু হুমায়ুন টম সম্পর্কে এবং আশেপাশের যে সৌধগুলো আছে সেই সম্পর্কে অনেক ইতিহাস, অজানা ইতিহাস আপনারা কিন্তু জানতে পারবেন।
এগুলো হচ্ছে ঈশা খান টমে পাওয়া গেছিল বিভিন্ন ধরনের মাটির তৈরি জিনিস তখনকার দিনের, যেগুলো কিন্তু আজও খুব সুরক্ষিতভাবে সুন্দরভাবে রাখা আছে। এখানে অনেক বাচ্চাদের খেলনাও দেখতে পাওয়া যাবে। যেহেতু তাজমহল এই হুমায়ুন টমের অনুকরণে তৈরি, তাই দেখুন তাজমহলের মতো এই হুমায়ুন টমের প্রবেশপথেও পুরো রাস্তায় নালা কাটা রয়েছে, যেখানে জল রয়েছে এবং নালার কিছু দূর এগিয়ে গিয়ে কিছু ফোয়ারা রয়েছে, যা কিন্তু এই প্রবেশপথের সৌন্দর্যকে আরও দ্বিগুণ বৃদ্ধি করেছে। সম্রাট হুমায়ুন 1533 সালে যে দিন পানাহা বা পুরানা কিলা নির্মাণ করেছিলেন, তার খুব কাছেই যমুনা নদীর তীরে এই সমাধিস্থলটি নির্মাণ করা হয়েছে। কারণ এই জায়গাটি দিল্লি সুফি নিজামুদ্দিন আউলিয়ার সমাধিস্থল নিজামুদ্দিন দারগার খুব কাছে এবং দিল্লির শাসকেরা এই সুফি সন্তকে অত্যন্ত সম্মান করতেন। তো আমরা চলে এসেছি হুমায়ুন টমে। দেখুন আমার পেছনে দেখতে পাচ্ছেন সেই হুমায়ুন টম, যেটা আমার খুব ফেভারিট একটা জায়গা, পছন্দের জায়গা। তার একটা মূল কারণ হচ্ছে এর আর্কিটেক্টটা, কারণ এটা কিন্তু একটা ইসলামিক স্ট্রাকচার যেটা পার্সিয়ান এবং এশিয়ান স্টাইলে তৈরি। তো দেখুন এর যে গঠনটা সেটাই একটা ইউনিক ব্যাপার আছে, তার সাথে এর মধ্যে যে ছোট ছোট কারুকার্যগুলো এত পুরনো যুগে করা হয়েছিল, এখনও বেশিরভাগ জিনিস অক্ষত রয়েছে। আপনারা দেখতে পারবেন ওইখানে কিছু জিনিস ভেঙে পড়ছে, সেগুলোকে আবার কনস্ট্রাকশন করা হচ্ছে যাতে সেই পুরনো যে স্মৃতিগুলোকে ধরে রাখা যায়। এটা মুঘল সম্রাট হুমায়ুনের সমাধিস্থল, বেশ সমাধিটা ভেতরে রয়েছে এবং সেটাকে এখনও এত সুন্দর করে সুরক্ষিত করে রাখা রয়েছে। এবং আপনারা যদি দেখেন যে এখানে কিন্তু দেশ বিদেশ থেকে অনেক পর্যটকরা ঘুরতে আসে, তার মূল কারণই হচ্ছে এখানকার আকর্ষণ। আর শুধু এখানে হুমায়ুন টম নেই, আরও অনেক কিছু রয়েছে। সমরকন্দে অবস্থিত হুমায়ুনের পূর্বপুরুষ তথা এশিয়া বিখ্যাত তৈমুরের সমাধি গুরুই আমিরের আদলে কিন্তু এই স্থপতিটি নির্মাণ হয়েছিল এবং এটি নির্মাণ করেছিলেন তখনকার দিনের বিখ্যাত পারসিক স্থপতি মিরাক মির্জা গিয়াস। তবে তার মৃত্যুর পর তার ছেলে তার পিতার কার্যকে সম্পন্ন করেন। ভারতীয় এবং পার্শ্বিক মেলবন্ধনে সৃষ্ট এই স্মৃতিসৌধের নির্মাণে তখনকার আমলে খরচা পড়েছিল প্রায় 15 লক্ষ টাকা।
হুমায়ুন টমেই কিন্তু 1857 সালে মহাবিদ্রোহের সময় শেষ মুঘল সম্রাট দ্বিতীয় বাহাদুর শাহ তার 3 পুত্রকে নিয়ে আশ্রয় নিয়েছিলেন। তবে এখান থেকেই পরবর্তীকালে তাকে ইংরেজরা পাকড়াও করে। হুমায়ুন টমের এই এলাকাটা শুধু হুমায়ুন টম নয়, তার আশেপাশে যে সবুজে ঘেরা সৌন্দর্যের জন্যও কিন্তু বিখ্যাত। তাই জন্য এখানে কিন্তু অনেক বলিউড মুভি শুটিং হয়েছে, যেরকম পিকে, হাফ গার্লফ্রেন্ড। সেখানে কিন্তু আপনারা এই হুমায়ুন টমের কিছু অংশ বিভিন্ন জায়গায় দেখতে পাবেন। এখানে হুমায়ুন টমের বাদিকে যে ঈশা খানের কবর রয়েছে তার সৌন্দর্যও কিন্তু নেহাতি কম নয়। এটিকে নীলা গম্বুজ বলা হয়, হয়তো তার রঙের কারণেই। তিনি ছিলেন মুঘল দরবারের এক আমির, অর্থাৎ তখনকার দিনের বেশ গণ্যমান্য একজন ব্যক্তি। তাই তার মৃত্যুর পর তার এবং তার পরিবারের সদস্যদের সম্মান জানিয়ে এখানে কিন্তু সমাধিস্থ করা হয়েছে। এত সুন্দর জায়গা ছেড়ে কার যেতে মন চায় বলুন? তাই এখানে অনেকক্ষণ আমরা এই সবুজ মাঠে সময় কাটিয়ে বেরিয়ে পড়লাম আমাদের পরবর্তী গন্তব্যস্থলের দিকে। আপনারা কিন্তু আমাদের সাথে থাকবেন, আর এই ভিডিওটা কেমন লাগলো সেটাও কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা, গড ব্লেস ইউ অল।